অনেক আগে স্কুলে থাকাকালীন বইতে পড়ছিলাম যে শরীর আর মন ওতপ্রোতভাবে জড়িত। আসলেই কিন্তু সত্যি কথা। শরীর খারাপ থাকলে মনও খারাপ থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের ব্লগটা কিন্তু সকাল থেকেই শুরু করেছি। তো আজকে উঠতে একটু আমার লেট হয়ে গেছে, যেহেতু শরীরটা অসুস্থ। তো বিছনা টিছনা গুছায়ে চলে আসলাম এই যে মাছ ভেজাতে। এরপরে আমি থালা বাসনগুলো একটু ধুয়ে নিলাম, রান্না বান্না করব। আর গোশও কিন্তু ভিজাই দিছিলাম অফ ক্যামেরায়। তো এই যে গোশ আর পোলাও রান্না করে নিছি, এগুলা দেখালাম না যেহেতু শরীরটা খারাপ। আর এই যে হিয়ান আর হিয়ানের বাবা একটু বাইরে যাচ্ছে। তো হিয়ানের বাবা হিয়ানকে দিয়ে চলে গেছে। আর হিয়ান বিরক্ত করতেছিল, তো ওরে একটু খেলনা দিয়ে বসাই দিলাম যে খেলা করো। আর এদিকে আমার রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। তো আমি ভাবলাম যে খিদা লেগে গেছে, একটু খেয়ে নিই। তো মাছ ভাজি দিয়ে খেয়ে নিলাম। এরপরে বারান্দায় এসে দাঁড়ায় দেখি যে মেয়ে চলে আসছে স্কুল থেকে। আর ওর আসার সময় হলে হিয়ান সারাক্ষণ জানালা ধরে দাঁড়ায় থাকে, কখন আপু আসবে, কখন আপু আসবে। এসে তো সারাদিন স্কুলে কি কি হয়েছে আমার সাথে গল্প করতেছিল। আর প্রতিদিনই কিন্তু ও এই কাজটা করে, সারাদিন কি কি হলো সব কিছু আমার সাথে শেয়ার করে, আমার লক্ষ্মী বাচ্চাটা। যাই হোক, ওকে বললাম যে তুমি কাপড় ছেড়ে খেয়ে নাও, টেবিলে খাবার দিয়ে আসে। আর এদিকে আমি চলে আসলাম একটা আইসক্রিম বানাতে। বেশ কয়েকদিন ধরে হিয়ান আইসক্রিম করতেছিল। আর যেহেতু সন্ধ্যা লেগে গেছে, ওদের পড়াতে বসালাম। আমি একটু ওজন দিয়ে নিলাম, সাথে হিয়ান ওজন দিল। তো ওদের পড়তে দিয়ে আমি চলে আসলাম বিছনাটা রেডি করতে, যেহেতু রাত হয়ে গেছে, ওদের শুয়ে দেবো। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।